বাড়িতে দুধ ছিল, সেটা দিয়ে আজকে ছানা কাটিয়ে নিয়েছি, এটাকে পনির বানাবো। সন্ধ্যাবেলা রোজই নতুন নতুন কিছু খেতে ইচ্ছে করে, তাই আজকে একটু ময়দা মেখে নিচ্ছি। গাজর, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ ভালোভাবে চপ করে নেব। সন্ধেবেলা ফোন দেখতে দেখতে কিছু একটা খাওয়ার ইচ্ছে হলো, সেটাই বানাচ্ছি আজকে। ভালোভাবে এগুলো চপ করে নিয়ে ওপর থেকে দিয়ে দেব কিছুটা লবণ, গোলমরিচের গুঁড়ো। এবার ময়দা থেকে ডোটা কেটে নিয়ে ছোট ছোট পাতলা লেচিকে বেলে নিয়েছি। দিয়ে দিলাম পনিরের স্টাফিংটা। সবজিগুলোর সাথে আমি পনিরটাকে চপ করে নিয়েছি। এবার মোমোগুলো বানিয়ে নিচ্ছি। এই মোমোটাই আমার কাছে সহজ লাগে, তাই এটাই আমি বানিয়েছি। আর একটা মোমোতে স্টাফিংটা একটু এলোমেলো হয়ে গেছিলো, তাই সেটাকে একটু অন্যরকম করে ভাঁজ করে নিয়েছি। ময়দা যেমনভাবেই ভাঁজ করো, মোমোটা খাওয়া নিয়ে কথা। তাই আবারও তোমাদের দেখিয়ে দিলাম যে এটা আমি কত সহজে বানিয়ে নিতে পারি। প্র্যাকটিস করাতে এটা আমি পেরেছি। প্রায় আমার মোমোগুলো তৈরি করা হয়ে গিয়েছে। লেচিটা একটু পাতলা করে বেললেই আমার মনে হয় এটা খেতে বেশি ভালো লাগে। তো স্টিমারে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। এরপরে আমার দাদাকে আমি এটা টেস্ট করতে দিলাম। এতটাই গরম ছিল খেতে, মোমোটা খাবার পরেই ওর রিয়াকশানটা তোমরাই দেখো। তবে যাই বলো, গরম গরম এই মোমো খেতে কিন্তু দারুণ লাগছিল। আর মোমোগুলো সত্যি খেতেও দারুণ ছিল। প্রথমে যে মোমোগুলো বানিয়েছিলাম সেখানে স্টাফিংটা একটু বেশিই ছিল, আর শেষের মোমোগুলো স্টাফিংটা একটু কম। আমার কাছে মোমো স্টিমার নেই, তবে একটা বড় পাত্রে কিছুটা জল নিয়ে কোনো বড় ধরনের ছাঁকনি বা বড় ধরনের পাত্রে যেখানে স্টিম করা যাবে সেটাকে স্টিমারের মতো আমি ইউজ করেছি। মোমোগুলো বানানো হয়ে গিয়েছে। এবার এটাকে সুন্দর করে গার্নিশ করে সাজিয়ে নিয়েছি আমি আর আমার বোন। এবার মোমোগুলো খাবো। খেতে সত্যি ভীষণই ভালো ছিল। আমার নিজের বানানো মোমো আমার নিজেরই ভীষণ ভালো লাগে। একটু বোনকেও খাইয়ে দিলাম। পনির মোমো যুগ যুগ জিও, আমাদের কিন্তু ভালোই লেগেছে। আবার একদিন ট্রাই করব।